হ্যালো এভরিওয়ান, দিস ইজ পিয়া শুভেন্দু ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা অনেক 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 ভালো আছি। তোমাদের নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো দেখো, আমরা স্টেশনে চলে গেছি। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই জানাবো। আর সেদিনটা ছিল প্রচণ্ড গরম। তো দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন চলে এসেছি। এটা হচ্ছে শান্তিপুর টু শিয়ালদা। তো দেখো, ট্রেনে উঠে গেছি আমরা। বাইরে একটু তোমাদের ওয়েদারটা একটু দেখালাম, কতটা রৌদ্র। আর এটা আমাদের কালীনারায়ণপুর ব্রিজটা পার হয়ে আমরা চলে যাচ্ছি নৈহাটিতে। তো তোমাদেরকে বলেছিলাম অবশ্যই জানাবো, তো সেটাই বলছি। তো আমরা চলে এসেছি নৈহাটি গেছিলাম বড় মায়ের মন্দিরে। তো দেখো, আমরা নেমে যাচ্ছি। আমরা গেছিলাম 7:45 ট্রেনে সকালবেলা। তো আমরা স্টেশন থেকে নেমে একটুখানি যেতে হয়, হেঁটে হেঁটে যাচ্ছি। আর অনেকটা প্রচুর রোদ ছিল। তো আমরা ভুলবশত আমরা ছাতা নিতে ভুলে গেছি। তো এখান থেকে ডালা কিনে নিলাম, দুজনের দুটো। তো আমি আর আমার হাজব্যান্ড দুজনেই গেছিলাম। তো ও একটা ডালা আর আমার একটা ডালা। তো দুজন মিলে পুজো দিতে গেছি। দেখো, বড়মার মন্দিরের সামনে চলে এসেছি। আর আমাদের ভাগ্যটা এতই ভালো যে সেদিনকে একটু ভিড় ছিল না, আমরা 2-3 জনের পরে ছিলাম। তো চলে গেলাম, মাকে পুজো করলাম। দেখো, পুজো করে বেরিয়ে গেছি। তো তোমাদেরকে একটু দেখাচ্ছি বাইরেটা। তো এর আগেও আমরা গেছি, আবার গেলাম। এ দেখো, আমার হাজব্যান্ডও গেছিলো, ওরও পুজো দেখা গেছে, ওর প্রণাম করছে। আমি আবার একটু ভিডিও ক্লিপ নিলাম। তো দেখো, আমি প্রণাম করে নিচ্ছি, ও একটু তোমাদেরকে দেখাচ্ছে বাইরের ইয়েটা। এ দেখো, এখান থেকে বেরোতে হয় ওই সাইডটাই ঢোকার জন্য। তো দেখো, অনেক দোকানপাটও খুলে গেছিলো। আর আমরা একটা বড় মার ছবিও নিয়ে এসেছিলাম ওখান থেকে। তো বড় মা খুবই জাগ্রত, তোমরা অবশ্যই যেও কেউ যদি নৈহাটিতে যাও। আর স্টেশন থেকে বেশি দূরে না, এখান থেকে আমি সিঁদুর পরে নিয়েছিলাম। তো আমি ওকেও পড়াচ্ছিলাম। এই দেখো, এটা হচ্ছে মন্দিরের সামনেটা। এটা হচ্ছে মেন মন্দির। ঠাকুরের ভিতরে ছোট ঠাকুর আছে। এই মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুজোর সময় হয়। আর এমনি ভিতরে অন্য রকম ঠাকুর আছে। এ দেখো, এখানে সব পুজো দিয়ে বেরোচ্ছে একদম বাসায়। তারপরে জল কিনে নিয়ে ও জল খাওয়া শুরু করে দিয়েছে। তো এত গরম ছিল যে আমার বাড়ি থেকে ছাতা জল সব কিছু নিতে ভুলে গেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে বড় মায়ের বিসর্জন হয়, যেখানটায় বড় মায়ের মানে প্রতিমাটাকে এখানে বিসর্জন দেয়। তো তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য যাচ্ছি ওই ঘাটে। দেখো কতটা রৌদ্র, আর জলটা অনেকটা কমে গেছে। তো জলটা খুবই কম ছিল, বেশি একটা জল ছিল না। তো তোমাদেরকে দেখালাম। এটা হচ্ছে ব্যান্ডেলের ব্রিজ। তো এখানটাই হচ্ছে এই গঙ্গাতেই মাকে হচ্ছে বিসর্জন দেওয়া হয়। তো তোমাদেরকে দেখালাম। এই দেখো মন্দিরটা। তো আমরা এখন চলে যাব বাড়ির দিকে। তো এত রোদ্দুর যে দাঁড়ানোর কি বলবো, দাঁড়ানোর ইয়েই ছিল না। আর ছাওয়াই আসছিলাম। দেখো, অনেক ফুলের দোকান আছে ওইখান থেকে, বাইরের থেকে কিছুই নেওয়া লাগবে না, সব ওইখানেই পাওয়া যাবে কিনতে। তো বাড়ির থেকে সব। তো ফ্রেন্ডস, আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তো এসেছিলাম আমরা, একদমই ভিড় নেই। তো আমরা গিয়েই পুজো দিতে পেরেছি, লাইন দেওয়া লাগেনি। এমনি বড়মার কাছে আসলে প্রচুর ভিড় হয়। এখন সকালবেলা, ওর জন্য হয়তো ভিড়টা একটু কম আছে। আমরা সকালে বেরিয়েছি 7:45 ট্রেনে বেরিয়েছি। তো পৌঁছেছি 1 ঘন্টায়। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা বাড়ি ফিরছি। আর খুব গরম, খুব রোদ পড়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।